বিচার প্রক্রিয়াকে বলতে চাইছেন জাস্টিস এখনো সম্পূর্ণ হয়নি, তাই রাস্তা তারা ছাড়বেন না। শুভজিৎ, একেবারে সৌরভ, নজর থাকতে হবে। এই মুহূর্তে আরও একটা আপডেট আপনাদের জানিয়ে দিই। দুপুর 2:45 সঞ্জয় রায় সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালত। আজও সঞ্জয় বিচারকের কাছে আবেদন করেন যে তিনি কোনো দোষ করেননি, তাকে জোর করে ফাঁসানো হচ্ছে এবং সাজা দেওয়া হচ্ছে। আমি শুভজিতের সঙ্গে একবার কথা বলবো। শুভজিৎ, সঞ্জয় এবং সঞ্জয়ের আইনজীবীরা আজকে একেবারে লাগাতার চেষ্টা এখনো পর্যন্ত চালিয়ে গেল শেষ পর্যন্ত, যে যাতে সর্বোচ্চ যে দণ্ড সেটা কোনো মতে আটকানো যায়। সঞ্জয়ের বক্তব্য এবং সঞ্জয় রায়ের আইনজীবীর যে বক্তব্যগুলো আরও একবার জানতে চাইব। দেখো দীপ, আরেকটা বিষয় যেটা অত্যন্ত উল্লেখযোগ্য, এইসব মামলার ক্ষেত্রে, এইসব তদন্তের ক্ষেত্রে কোনো প্রত্যক্ষ দোষী তো থাকে না। এইসব ক্ষেত্রে তদন্ত করা হয় পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে। তিলোত্তমার ক্ষেত্রেও তাই হয়েছে, পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই তদন্তটা হয়েছে। সিবিআই সেভাবেই তদন্ত করেছে। যেখানে যেখানে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে সেখানে সেখানে কেন্দ্রের শাসক দল বলেছে যে তথ্য প্রমাণ পাবে কি করে, প্রথম 5 দিন কলকাতা পুলিশ তদন্ত করেছিল, তারাই সবটা নষ্ট করে দিয়েছে। কিন্তু আজকে বিচারক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের ছাত্র যারা আছেন তাদের সঙ্গে যখন আমার কথা হচ্ছিল তারা বলছেন, বিচারক আজকে আদালত কক্ষে বলেন যে কি হয়েছে আপনার থেকে ভালো কেউ জানে না। সঞ্জয়কে বলেন কি হয়েছে আপনার থেকে ভালো কেউ জানে না, যা এসেছে এরপর আমরা আর কিছু করতে পারছি না, সেটা মনে হয় সঠিক। বিচারক আজকে বলেছেন সঞ্জয়কে সময় দেওয়া হয়, মানে সঞ্জয়ের আইনজীবীদের সময় দেওয়া হয় 3 ঘন্টা, কিন্তু কার্যত 3 ঘন্টার অনেক আগে সঞ্জয়ের আইনজীবীরা তারা সওয়াল জবাব করেন এবং সেখানে গিয়ে কোথাও সঞ্জয়ের 2জন আইনজীবীর মধ্যে কথার মধ্যে একটা বৈপরীত্য লক্ষ্য করা যায়, যেটা যা নোটিশ করেছেন, বিচারকও নোটিশ করেছেন। এবার বিষয় হচ্ছে যে ঠিক 12:34 থেকে 1:15 পর্যন্ত ভেতরে কি কি ঘটলো আমরা একেবারে দীপ পুঙ্খানুপুঙ্খ ধারা বিবরণী দর্শকদের তুলে দিয়েছি। 12:34 বিচারক আসেন। বিচারক এসে প্রথমেই তিলোত্তমার মা বাবা সেখানে উপস্থিত ছিলেন, তাদের উদ্দেশ্যে হাত জোড় করেন, বলেন আপনারা বসুন। তারপরে সঞ্জয়কে নিয়ে আসে পুলিশ। সঞ্জয়কে যখন কোর্ট লকআপ থেকে নিয়ে আসা হচ্ছে কোর্ট রুমে, তখন সেখানে ঠিক ভিড় ছিল। পুলিশের তরফ থেকে ওখানে যারা উপস্থিত ছিলেন, আইনজীবীরা ছিলেন, অনেকে ছিলেন কোর্টে বিভিন্ন কাজে এসেছিলেন, প্রত্যেকে অনুরোধ করা হয় এখান থেকে সরে যান, কিন্তু তারপরেও তারা না সরে যাওয়ায় সেখানে পুলিশের সংখ্যা বাড়ানো হয়। তারপরে একটা লাল দড়ি দিয়ে একটা জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয় ওই লকআপ থেকে, কোর্ট লকআপ থেকে আদালত কক্ষ পর্যন্ত সঞ্জয়কে নিয়ে যাওয়ার জন্য। সেখান থেকে সঞ্জয়কে নিয়ে আসা হয়। সঞ্জয় শনিবার দিন যে পোশাক পরেছিলেন, একটা হুডি, সেই পোশাক আজকেও পরেছিলেন তিনি। তাকে কাঠগড়ায় তোলা হয়। প্রথমে কিছুক্ষণ কাঠগড়ায় মাথা নিচু করে সঞ্জয় দাঁড়িয়েছিলেন, তারপরে সরাসরি বিচারক তার উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন করতে শুরু করেন। বিচারক বলেন এখনো পর্যন্ত যা তথ্য প্রমাণ তাতে মনে হচ্ছে তিনি দোষী। সঞ্জয় আজকে আবারও দাবি করেন যে তাকে ফাঁসানো হয়েছে, অর্থাৎ শনিবার দিন যেখানে সঞ্জয় শেষ করেছিল, সঞ্জয় কার্যত আজকে সেখান থেকেই শুরু করে। শনিবার দিন প্রথম আমরা দেখেছিলাম সঞ্জয় বলেছিল রুদ্রাক্ষের কথা। তিনি বলেছিলেন যে আমার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, টানাটানি হলে ধস্তাধস্তি হলে সেটা তো ছিঁড়ে যেতে পারতো। সেই প্রসঙ্গ আজকেও ঠিক একই রকম ভাবে সঞ্জয় তোলার চেষ্টা করে। আইনজীবী মহল বলে এটা বোধহয় সঞ্জয় একেবারে সুকৌশলে করছে, একটা কৌশল নিয়েছে যাতে যত রকম ভাবে পারে নিজেকে সেফ প্রমাণ করার চেষ্টা করে, নিজেকে একেবারে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। পরে অবশ্য দেখলাম মামলার জলটা অন্যদিকে গড়িয়ে গেল। তুমি যে কথা বলছিলে যে একের পর এক আইনজীবী একের পর এক সওয়াল করেছেন, সঞ্জয়ের আইনজীবীরা যখন বুঝতে পারেন যে আর একে নির্দোষ প্রমাণ করা যাবে না, হয়তো তখনই তারা কিছুটা কৌশল বদল করেন। তারা মরিয়া হয়ে ওঠেন অন্তত সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড যেন আটকানো যায়। এর আগে আমরা দেখেছিলাম তিলোত্তমার আইনজীবীর তরফ থেকে কিংবা সিবিআই আইনজীবীর তরফ থেকে দাবি করা হয়েছিল ক্যাপিটাল পানিশমেন্ট, কিন্তু আজকে একাধিক উদাহরণ তুলে ধরার চেষ্টা করেন সঞ্জয়ের আইনজীবী। তারা বলেন যে তোমার কাছে আবারও আসবো, আমি তোমার কাছে আবারও আসছি। তবে শিয়ালদা কোর্টে আসার আগে আজ যেদিনকে ডি ডে, তিলোত্তমার পরিবার আজ কি জানিয়েছে শোনাই দর্শকদের। জজ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন এবং আমরা কিছু চাইছি না। জজের উপরে আমাদের পূর্ণ আস্থা, বিচারকের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমার মেয়ের হত্যার সঙ্গে অনেকেই জড়িত আছে এবং তথ্য প্রমাণ লোপাটের একটা ব্যাপার তো আছেই, সেগুলো সব সামনে আসবে এবং তারা সাজা পাবে, কঠোর থেকে কঠোর সাজা হবে, সবারই কঠোর থেকে কঠোর সাজা হবে এবং তার জন্য আমরা যতদিন লড়াই করার দরকার করব। আমার মেয়ের খুনির যারা, সঞ্জয় একা এই কাজ করেনি, সঞ্জয়ের পেছনে আরও লোক জড়িত আছে, তারা এখনও সিবিআই তদন্তেই আসেনি।
আমি চাইব যে তদন্ত প্রক্রিয়া আরও এগোবে এবং আসল দোষীরা ধরা পড়বে এবং সবার কঠোর থেকে কঠোরতম সাজা হবে, তখন আমার মেয়ে আত্মার শান্তি পাবে। সিবিআই তদন্তই ঠিকঠাক করেনি, কোনো তাদের উপর কোনো চাপ এসেছে নাকি আমরা বলতে পারবো না, তবে সিবিআই কাজ ঠিকঠাকভাবে, পুলিশ 5 দিনে যেটা করেছিল সিবিআই 5 মাসে সেটাই করেছে। তার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল 90 দিন পরেও চার্জশিট না দিতে পারায় ছাড়া পেয়ে গেল। এবং এর উপরেও যে একটা মানে হাত আছে, প্রভাবশালীর হস্তক্ষেপ রয়েছে, সেটার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এতদিন যে জেলে রয়েছে তার সরকারি চাকরিটা যায়নি। বিচারক যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, তবে আমরা চাই এরকম লোক পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই এদের, কারণ এরা বেঁচে থাকলে আরও ক্রাইম ঘটবে, তাই এদের আমরা সর্বোচ্চ সাজাই দাবি করব। আর কিছুক্ষণের অপেক্ষা, দুপুর 2:45 সঞ্জয় রায় সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালত। এই মুহূর্তে আমরা প্রদেশ কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছে প্রদেশ ভবনের সামনে, সেখানে সরাসরি নজর রাখবো। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি সেখানে উপস্থিত রয়েছেন, সরাসরি শুনবো তার বক্তব্য। চোখ, এটাই আমাদের অভিপ্রায়। এই পরিস্থিতি তুমি শুনলে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা প্রদেশ ভবনের সামনে, সেখানে বিক্ষোভ দেখাচ্ছে প্রদেশ কংগ্রেস। সেখানে আমাদের সহকর্মী সৌভিক রয়েছেন, আমি সৌভিকের কাছে জানতে চাইবো, সৌভিক এই কর্মসূচিতে কোন কোন নেতা উপস্থিত রয়েছেন, তাদের কি বক্তব্য, কি চাইছেন তারা? দেখো, প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে মিছিল শুরু হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে শুভঙ্কর সরকার তিনি রয়েছে। এবং আমি একবার আমার ক্যামেরা পার্সন গৌরবকে দেখাতে বলবো যে কংগ্রেস কর্মীদের হাতে রয়েছে ব্রেন এবং চোখ। মূলত যেটা কংগ্রেস সূত্র থেকে জানা যাচ্ছে, এই চোখটি তারা সরকারকে উদ্দেশ্য করে দিচ্ছে এবং ব্রেন অবশ্যই সিবিআই এবং কলকাতা পুলিশ। পাশাপাশি একটি কুশপুতুল দেখা যাচ্ছে, যে কুশপুতুলে একদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অপরদিকে রয়েছে নরেন্দ্র মোদীর ছবি। অর্থাৎ একদিকে কলকাতা পুলিশের ইনভেস্টিগেশন প্রথম অবস্থায় এবং তারপরে সিবিআইয়ের ইনভেস্টিগেশনে কিন্তু কোনো জায়গা থেকেই তারা কংগ্রেস কর্মীরা কিন্তু খুশি নন। তাদের বক্তব্য, এই যে ঘটনা অর্থাৎ আরজি করে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তার পিছনে কিন্তু সঞ্জয় রায় একা নয়, তার সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। অর্থাৎ তারা কিন্তু যে তদন্ত প্রথম অবস্থায় কলকাতা পুলিশ এবং পরবর্তীকালে সিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্ত কিন্তু খুশি নয়। এই মুহূর্তে কিন্তু মিছিল একেবারে বিধান ভবনের সামনে থেকে কিন্তু সোজা শিয়ালদা কোর্টের দিকে যাচ্ছে। প্রচুর সংখ্যক যারা কংগ্রেস কর্মী তারা কিন্তু উপস্থিত রয়েছে, প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই মিছিল কিন্তু এখন শিয়ালদা কোর্টের দিকে এগোচ্ছে। দীপ, এই ছবিটা দেখতে দেখতে কোথাও একটা মনে পড়ে যাচ্ছে যে যখন তিলোত্তম আন্দোলন চলছে, তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন চলছে, সেই সময় পুলিশকে গিয়ে শিরদাঁড়া উপহার দিয়ে এসেছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আর আজ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে, তখনও তাদের হাতে কখনো মস্তিষ্ক, কখনো চোখ। সৌভিক, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমার আরেক সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন, আমি সৌরভের কাছে একবার যাই। সৌরভ, আমরা দেখতে পাচ্ছিলাম যে বহু মানুষ সময় যত এগোচ্ছে, অর্থাৎ সাজা ঘোষণার সময় যত এগোচ্ছে, ততই মানুষের ভিড় শিয়ালদা আদালত চত্বরে বাড়ছে। মানুষের মুখে স্লোগান, তাদের হাতে পোস্টার। কি বলছেন তারা, শুনবো আরো একবার তোমার কাছ থেকে। দীপ, দেখো ভিড় বাড়ছে এবং সাধারণ মানুষের জমায়েতও বাড়ছে আদালত চত্বরের বাইরে। যত সময় কমে আসছে তত কিন্তু আদালত চত্বরে বাইরে ভিড় বাড়ছে। এই মুহূর্তে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আর 40 মিনিট পর সাজা ঘোষণা, সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। বাইরে মানুষের জমায়েত, স্লোগান একটাই, সঞ্জয় রায় একা নয়, বাকিরা গেল কোথায়? কি বলবেন? আমরা এটা গতকালও বলেছি, আজকে যদি মহামান্য আদালত তাকে সাজা ঘোষণা করেন আমরা তাকে স্বাগত জানাবো। আমাদের শুধু আবার একটাই কথা বলার, এই ঘটনার সঙ্গে আরও অনেকের জড়িত থাকার অভিযোগ আছে এবং হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাট করেছেন এরকম অনেকে, সেই কথা বারবার উঠেছে। আমাদের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট একাধিক ব্যক্তি এই কাজের সঙ্গে যুক্ত বলে বলেছেন। আমরা এবং কোন জায়গায় ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আমরা চাইব
যে সিবিআই তদন্তকারী সংস্থা তারা এই সব বিষয়গুলিকে অবিলম্বে তদন্তের আওতায় নিয়ে এসে এই বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ করবে। এই যে মানুষের জমায়েত, বিপুল মানুষের জমায়েত, পুলিশের তরফে একেবারে মূল আদালত চত্বর দাঁড় করানো হয়নি, তার সত্ত্বেও একটা অদ্ভুত একটা জিনিস নয় যে সাজা ঘোষণা, তাও উই ওয়ান্ট জাস্টিস স্লোগান থামছে না। কারণ মানুষ এটা মনে করে যে এই ঘটনা